জেলা শাসকের দপ্তরে এসেছি, সেটা তো জানেন রাজ্য এবং কেন্দ্র সরকার আমাদের অমানবিক বাজেট যেটা ঘোষণা করেছেন সেটা আমরা মানছি না। আপনারা জানেন সব দপ্তরের কিছু না কিছু ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা যারা প্রতিবন্ধী আমাদের জন্য সরকার একটা পয়সাও বরাদ্দ করলো না। কি আমাদের অপরাধ? আমরা কি পশ্চিমবাংলার বাসিন্দা নই? পশ্চিমবাংলার কি আমাদের কোনো অধিকার নেই? কেন আমরা পাবো না? এই যে আমাদের দাবি, আমরাও বাংলা মায়ের সন্তান, অন্যরা যেভাবে মর্যাদা পেয়েছে আমাদেরকে সেই মর্যাদা দিতে হবে। এই মর্যাদার লড়াইয়ে, বেঁচে থাকার লড়াইয়ের জন্য আজকে আমরা জেলা শাসকের দপ্তরে এসেছি। প্রশাসনের কাছ থেকে আমরা আশ্বাস করেছি আমাদের যে দাবিগুলো, আমাদের যে ভাতা বৃদ্ধি, এটা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং ভাতা বৃদ্ধি যাতে হওয়া সেদিকে ওনারা চেষ্টা করবেন। দ্বিতীয়ত দাবি ছিল গত বছরে অনেকে ভাতার ফর্ম জমা করেও আজ পর্যন্ত পায়নি। এই তালবাহানা কেন? এগুলো যাতে দ্রুত হয় সেই দিকটা ওনারা দেখবেন। হাসপাতালে যাতে আমাদের হয়রানি হতে না হয় সেদিকটা ওনারা দেবেন। এবং গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রে যে আবাসন প্রকল্পে যে ঘরগুলো আসে, হ্যাঁ, সেই ঘরগুলোর মধ্যে আমাদের যাতে অগ্রাধিকার থাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। আপনারাও সেগুলো সোচ্চার হবেন গ্রাম পঞ্চায়েতে, কারণ আপনারা কথা না বললেই আপনাদের দাবি কিন্তু পূরণ হবে না। আপনাদের অধিকার ছিনিয়ে নিতে হবে, অনুনয় বিনয় করে নয়। অন্যরা যদি পেতে পারে আমরা পাবো না কেন? আমাদের অধিকার আছে। কাজেই আপনাদের অধিকার আছে কথা বলার, আপনাদের অধিকার আছে আপনার প্রাপ্য জিনিস বুঝে নেওয়ার। এই সমস্ত আলাপ আলোচনা আমরা করলাম এবং আরও দাবি রাখলাম আমাদের যাতে হয়রানি হতে না হয়, আমাদের ভাতা যেন নির্দিষ্ট একটা তারিখে আমাদের ঘরে পৌঁছে যায় সেই ব্যবস্থা ওনারা করবেন। এই সমস্ত দাবি দাবা নিয়ে আমরা আজকে আলোচনা করলেন এবং ওনারা সহমত পোষণ করলেন এবং শান্তিপূর্ণভাবে আপনাদের কথাগুলো আমাদের মাধ্যমে ওনারা শুনলেন। হ্যাঁ, ওই আলোচনা করে আমরা চলে আসলাম। এখন আমাদের যে আজকের বিক্ষোভ, আজকের যে সার্বজনীন প্রদান এই অনুষ্ঠান আমাদের এখানেই না আমরা শেষ করলাম। তবে যদি এই দাবি মানা না হয়, এরপরও যদি আমাদের এই দাবি মানা না হয়, আমরা আবার আন্দোলন যাব, আমরা কলকাতা যাব। আপনারা সবাই কলকাতা যাবেন, একজোটে থাকবেন। একজোটে আমরা সবাই কলকাতার রাজপথে আমরা যাব, যেখানে মুখ্যমন্ত্রী বসে সেই হাওড়া নবান্ন। আমরা নবান্নতে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি নেব। যদি আমাদের ভাতা 7 দিনের মধ্যে ঘোষণা না করা হয়, যদি আগামী ফেব্রুয়ারি মাসের 27 তারিখের মধ্যে ভাতা বৃদ্ধি না করা হয়, আমরা 28 তারিখে রাজ্য কমিটির এক জরুরি মিটিংয়ে আমরা বসতে চলেছি। সেই মিটিংটা হয়তো ভার্চুয়াল মিটিংই হবে। আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নেব নবান্ন কর্মসূচি। আপনারা সবাই আজকে যেভাবে ছিলেন, আগামী দিনে আপনারা কলকাতার রাজপথে আমরা সবাই মিলে সেই নবান্নে কলকাতাকে আমরা অচল করে দেব। সেই কর্মসূচিতে আপনারা যাবেন কিনা? সবাই এই লড়াই একসাথে আছেন? এই লড়াই করতে হবে, এই লড়াই করতে হবে, এই লড়াই ছিনিয়ে নিতে হবে। অবিলম্বে মানবিক ভাতা 5000 করতে হবে, অবিলম্বে মানবিক ভাতা বৃদ্ধি করতে হবে, অবিলম্বে মানবিক ভাতা 5000 করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জিন্দাবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।